মানে যাই না কেন হঠাৎ মাথায় চলে আসে যে একবার এতদিন যখন কথা বলছি ওকে দেখা করা দরকার, দেখা করা উচিত। আমি যত চিনি ভাই এবার ছেলে বেরোবে না মেয়ে বেরোবে বোঝা বুঝি, কারণ অনেকে এখন মেয়ের গলা নকল করে কথা বলতো তখন, এখন হয়তো অনেকে বলে। আগস্টে এসেছিলাম আমরা, না জুনে, আগস্টে এসেছিলাম আদি সপ্তম স্টেশনে। সেটা তো আমি মেরেই দেবো তোকে বলে দিচ্ছি এবার। সরি আমার রেগুলার এক্সাম ছিল তখন আমি 12 পড়ছি না, তখন 12-এ পড়ছি আমি। তো যেহেতু 12-এর এক্সাম ছুটি পেতাম, তো সেই জন্য যখন একটা মানে পড়াশোনার চাপ ছিল প্রচুর, তো সেই জন্য রাত্রেবেলায় মোটামুটি 2-3টে অব্দি পড়াশোনা করতাম। অনেক সময় সারা রাত পড়াশোনা করার পর ভোরবেলা ঘুমাতাম। তো সারা রাত পড়াশোনা করার পর ভোরবেলা ঘুমিয়েছি, মামুনির ফোন করেছে। ফোন করে আমার সাথে একটা ভাই ছিল, তো ওই ভাইকে আমি ধরিয়ে দিই, ভাই আমি কথা বললাম ভালো আছে না, কি আছে দেখ। আমি ভেবেছি অ্যাকচুয়ালি আমার একটা ম্যাডাম ছিল, সেই ম্যাডাম ফোন করেছে। Hey guys, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সৌনিক ডায়েরিজ। তো গাইস আবারও চলেছি তোমাদের মাঝখানে একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা কিসের উপর হতে চলেছে আই গেস তোমরা গেস করে ফেলেছো। কারণ কি থাম্বনেল দেখেছো, থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। তো গাইস আজকের ভিডিওটা হবে, তোমরা জানো এক্সপেকটেশন তোমাদের অনেক কিছু, আর এক্সপেকটেশন ভেঙেই আমরা তোমাদের সাথে লড়াই করবো, লড়াই করে ভিডিও দেখাবো, মানে লাইফ স্টোরি, মানে ব্যাক স্টোরি তোমাদেরকে বলবো কি হয়েছে না হয়েছে, এটা ওটা হ্যান ত্যান। তো চলো আমি আগে আমার নিজের কথা তোমাদেরকে বলি। আমার নাম হচ্ছে মানিক দাস, শি ইজ মাই ওয়াইফ। তো ভাই নাম জানি না, নামটা বল। সৌমিকা পাল। তো এখন দাস হয়ে গেছি, সেটা বল। সেটা চেঞ্জ হয়নি এখন। ও, চেঞ্জ করেনি। তো ব্যাপারটা হচ্ছে যে তোমরা আমার ভিডিওতে অনেকে দেখো, ব্লগ দেখো। আমার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, মানে মেবি আমি জানি না যে এটা কেন তোমাদের খুব একটা ভালো হয়েছে। আমাকে দেখো অ্যাকচুয়ালি কী হয় যে লাভ স্টোরিটা সবাই জানতে চায়, সবাই দেখতে চায়, এবং অনেকের লাইফেই তারা চায় যে যাকে আমরা ভালোবাসি, তাকে নিজের খুব কাছের মানে মানুষ হিসেবে সামনে রাখতে চাই। অ্যাকচুয়ালি তোমরা যে আমাদের লাভ স্টোরি ভিডিওটা দেখেছো, মানে যেটা শর্টে আমরা একটুখানি দিয়েছিলাম, তো ওটা তোমরা মোটামুটি আমাদেরকে ভালোই ভালোবাসা দিয়েছো। তো আমরা দুজনেই ভাবলাম যে আমরা আমাদের লাভ স্টোরিটাকে একটুখানি বড়ভাবে ভালোভাবে তোমাদেরকে এক্সপ্লেন করবো আর কি। তাই তার জন্যই আজকের এই ভিডিও। অনেকদিন ধরেই দেবো ভাবছিলাম, তো প্রায় লাস্ট 3 বছর ধরে ভাবছি ভিডিও দেবো, বাট হয়ে উঠছিল না। এবার হয়তো সেই সুযোগটা এখন চলে এসছে। তো আজকে আমরা পুরো স্টোরিটা তোমাদেরকে বলবো একদম। আর যেটা তোমাদের বলছিলাম ওইটা বেশি যাই। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা মানুষ চাই হচ্ছে নিজের কাছের মানুষকে নিজের কাছে মানে সাথে থাকার জন্য, সারা জীবন তার সাথে হাতে হাত রেখে থাকা, মানে চলার জন্য। তো যাই হোক, এটা হচ্ছে মানে আমাদের এক্সপেকটেশন থাকে যে আমরা এই করবো। তো আমাদের সাথে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো তোমাদেরকে না বললে তোমরা হয়তো বিশ্বাস করবে না। আজকে শুরু করি আমাদের প্রথম থেকে, মানে ফার্স্ট ডে থেকে চ্যাটিং কি করে হয়েছিল। অনেকে তোমরা ধারণা যে আমরা একসাথে, হয়তো অনেকে বলে যে শুনেছি তোমরা কি একসাথে কাজ করতে, তারপর তোমাদের পরিচয় হলো, একসাথে এক স্কুলে পড়তে বলে পরিচয় হলো, মানে আমাদেরকে অনেকে সামনাসামনিও জিজ্ঞেস করে। তো আমরা কখনো তাদেরকে পুরোভাবে বলতে চাইনি, বলিনি। আমরা বলেছিলাম যে চ্যানেলে ভিডিও দেব, তোমরা ওখান থেকেই দেখে নিও, আমাদের ভিউজ বাড়বে। তোমরা লাস্ট টাইম আমার একটা মানে ফেসবুকে ভিডিও দিয়েছিলাম, ওই কিসের, ওই ফেব্রুয়ারি মান্থে রোজ ডে, তারপরে সমস্ত ভিডিও ছিল, এটা ওটা ছিল। তো তখন তোমরা কমেন্ট করেছো, অনেকে কমেন্ট শুনেছিলাম যে তোমাদের লাইফ স্টোরিটা বলো, শেয়ার করতে বলেছিল অনেকে। তো সেই জন্যই আরও স্পেশালি ভিডিওটা ফেসবুকেও আমি দেবো, কারণ শুধুমাত্র ইউটিউবে না, ফেসবুকে ভিডিওটা। যেহেতু ভিডিওটা স্টার্ট করছি, আমার গোলাপের জন্য একটা একতরি ফেক গোলাপ, যে গোলাপটা শুকাবে না, যেগুলো কখনো শুকাবে না, পচবে না, নোংরা হবে না, কিচ্ছু হবে না, একদম ফ্রেশ থাকবে। ভালো সেন্ট নেই, বাট লং লাস্টিং পারফিউম, বেশ ভালো পারফিউম, বাট লং লাস্টিং। তো চলো দাও, আমাকে দাও, আমি রেখে দিচ্ছি। চলো তাহলে তুমি শুরু করো, মানে আমাদের প্রথম কোথায় কি কথা হয়েছিল না হয়েছিল, এটা ওটা তুমি শুরু করো। আমি শুরু করবো, ওকে। তো ফার্স্ট আমাদের কোথায় দেখা হয়, আমাদের সাথে, মানে আমাদের দুজনের কোথায় দেখা হয় ফার্স্ট টাইম, এই পৃথিবীতে দেখা হয়েছে, ঠিক আছে? এই পৃথিবীতে দেখা হয়েছে, এবং দেখা হয়নি অ্যাকচুয়াল, মানে আনফর্চুনেটলি ফেসবুকের মাধ্যমে আমরা পরিচিত পাই, দুজনকে দুজন চিনি, জানি, কথা বলি।
ওর নাম শ্যাম আমার নাম রাম, এরকমভাবে কথাটা চলে। তো যেমনটা হয় ফেসবুকের নাম থাকে, কারোর নাম থাকলো, আমার নাম যেমন ধরুন মানিক দাস, আমি ওখানে দিলাম হচ্ছে নিক দাস। তো এরকম ব্যাপার থাকে, ওর ক্ষেত্রেও তাই হয়েছিল, আমার ক্ষেত্রেও তাই। যে নাম ওর ওখানেও যে নাম ছিল না ফেসবুকে, সেই নাম ছিল অনেকের থেকে আছে, প্রিন্স থাকে অনেকের নাম, অ্যাঞ্জেল থাকে, সেরকম কিছু না, বাট একটু ইউনিক, মানে ভালো নাম। বাট সুইটি টাইপের নাম ছিল, সুইটি রয় বলে নামটা ওর ছিল। তো ওই সুইটি রয় বলে অ্যাকচুয়ালি সুইট, বাট নামটার সাথে ম্যাচ করেছিল, বাট ওর যে অরিজিনাল নাম তাতে আমি বেশি খুশি হয়েছিলাম। আমি যখন ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছিলাম তখন আমি 8-এ পড়তাম। হ্যাঁ, আমি 8-এ পড়তে থাকাকালীন ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছি। তো বাড়িতে যাতে কেউ না জানে যে ওটা আমার অ্যাকাউন্ট, তার জন্য আমি অন্য একটা নাম দিয়ে ওটা খুলেছিলাম, তো ওই নামটাই ওটা। আর আমার নাম ছিল মানিক নামই ছিল, রাইট? না, কি নাম ছিল তার আগে? ছাপড়ি নাম ছিল ভাই। না ছিলাম না, চেষ্টা করছিলাম হওয়ার ছাপড়ি, তখন রিলস কত বানাতাম। যাই হোক, ওরা অন্যদিন ওই পার্টটা বলবো। তো আজকের পার্টটা হচ্ছে যে আমরা বিগত লাস্ট 6 মাস আমরা কথা বলি ফেসবুকে, হাই হ্যালো থেকে শুরু করি। মানে অ্যাকচুয়াল প্রথম যে কেসটা আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম ওকে, তো আর 5টা লোকের মতোই, আর 5টা মেয়ের মতোই, বা আর 5টা 10 জনের মতোই ও হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। বাট ওর প্রোফাইলটা দেখে আমার মনে হচ্ছিল না কিছু অবশ্য কথা বলা যেতে পারে, তো সেই জন্য আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। তো তাই তো পাঠিয়েছিলাম। তো কবে অ্যাকসেপ্ট কবে করেছিল ফ্রেন্ড রিকোয়েস্ট? তাও মাসখানিক পর। ও করেনি অ্যাকসেপ্ট, গল্প আছে, অ্যাকসেপ্ট ও করেনি, অন্যকে অ্যাকসেপ্ট করেছিল, নামটা বলছি না। তো অ্যাকসেপ্ট করার পর আমি আমার নিজের থেকে আমি দেখি যে না বলার কিছু নেই। তো অ্যাকচুয়ালি আমি ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছিলাম হচ্ছে আমার দিদির ফোন থেকে, মানে যেহেতু আমার কাছে তখন কোনো ফোন ছিল না, 8-এ থাকাকালীন অবস্থায় কারোর কাছেই থাকে না, আমার কাছেও ছিল না। তো তখন টাইমিংটা কত ছিল? 2018 মনে হয়। 2018। তখন আমি 9-এ উঠেছি 8 থেকে। এবার ফোনটা হচ্ছে দিদির ফোন থেকে খুলেছিলাম। তো খোলার পরে ওটার থেকে তোমার হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে ও পাঠিয়েছে, এবার আমি অ্যাকসেপ্ট করিও নি, আমি দেখেছিলাম যে পাঠিয়েছিল। অ্যাকচুয়ালি আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট জমাতাম, আমি আর আমার ওই দিদিটা। তো কার কত বেশি হয়েছে সেরকম, তো আমার মনে হয় একটু বেশি ছিল, তোর জন্য আমি আবার অ্যাকসেপ্ট করছিলাম কয়েকজনের ফ্রেন্ড রিকোয়েস্ট, ওকে বলেই অ্যাকসেপ্ট করছিলাম যে এতজনেরটা আমি অ্যাকসেপ্ট করি, তাহলে তোর আর আমার ব্যাপারটা একই কাছাকাছি চলে, মানে লেভেলে থাকবে জিনিসটা আর কি। তো সেই জন্য আমি অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম সবারটা, মানে মোটামুটি ওখানে লিস্টে 10 জন মতো আমি অ্যাকসেপ্ট করেছিলাম, তার মধ্যেও ছিল। আর সেটা মেবি মান্থ কোন মাসে হবে আমি জানি না, আমার মাথায় নেই, বাট আই গেস ওটা হচ্ছে মার্চ না মার্চ, হ্যাঁ মার্চ থেকে, মার্চ, কারণ কি মার্চ। তো মার্চ মাসের দিকে প্রথম থেকে, মানে তাও প্রথমে আমরা কথা বলিনি, 1 মাস মতো পুরো ইয়েতেই ছিল, আমার পুরো ফ্রেন্ড লিস্টে ছিল। বলে আমি ওর সাথে কথা বলা শুরু করি হচ্ছে বাই ফেসবুক মেসেঞ্জার। তো আমি ওকে রাত্রেবেলায় ঠিক কটা বাজে তখন মেসেজ করেছিলাম, অ্যাপ্রক্স 9টা বা ওরকম 9:30টার মধ্যে। তো ওকে হাই মানে মেসেজ পাঠাই, হাই, তারপরে লিখি হচ্ছে কেমন আছো, তারপর আমি চ্যাট করি হচ্ছে, মানে ওকে বলি যে ডিনার হলো। তো তারপর উনি রিপ্লাই দেন। কি রিপ্লাই দিয়েছিলিস? বলেছিলাম হ্যালো। তখন ডিনার আমার তখনও হয়নি, আমি না বলেছিলাম, ব্যাস ওইটুকু। সত্যি কথা, মানে সেদিনের জন্য ওইটুখানি, ব্যাস। তারপর হচ্ছে তার পরের দিন সকাল থেকে আবার কথা হয়, যখন ও ফেসবুক জাস্ট আমি ওয়েট করেছিলাম যে কখন মানে অনলাইন হবে। দেন আমি মেসেজ করি যে গুড মর্নিং বলে মেসেজ করি, তারপর জিজ্ঞেস করি কেমন আছো। তো তারপর ওকে মানে তুমি কি বলেছিলে? তারপরে মেসেজ করেছিলাম যে কি কথা হয়েছিল, বাড়ি কোথায় কি। তো ওর বাড়ি রানাঘাট, আমার বাড়ি ব্যান্ডেল। তো এটা দুজনকে বললাম। তারপরে ওখানে আবার ব্রেকফাস্ট হয়েছিল কিনা জিজ্ঞেস করলো আমাকে, তারপরে আমিও জিজ্ঞেস করলাম, যেহেতু আমাকে জিজ্ঞেস করেছিল তাই জিজ্ঞেস করেছিলাম। মানে কেউ কাউকে জিজ্ঞেস করলে বলতে হয় না যে রিপ্লাই হ্যাঁ যে জেনারেলি যেমন হয়, নর্মাল যেমন কথা হতো ওরকমই কথা হতো, আর কিছুই না। তো তারপরে ও আবার অনেকদিন মেসেজ করে না ও, বা আমিও করি না, আমি কখনো করিও নি নিজের থেকে মনে হয় মেসেজ। না ও করেনি, বাট আমি অনেকবার মানে তখন ভাবলাম যে তখন অ্যাকচুয়ালি কি ছিল যে আমার অনেকদিন মেসেজ না করার কারণ হচ্ছে একটা ফোন ছিল, তো ফোনটা ডিস্টার্বিং ছিল, প্রচুর সমস্যা ছিল ফোনটায়। একটা পুরোনো সেকেন্ড হ্যান্ড ফোন আমি ইউজ করতাম তখন, সেকেন্ড হ্যান্ড কিনেছে ফোনটা, সেই জন্য অনেক ডিস্টার্ব, সেই জন্য ব্যাটারি ডিসচার্জের জন্য আমি ফোনটা দোকানে সারতে দিই, তো সেই জন্য আমি কথা বলতে পারিনি। তো যবে আমি ফোনটা পেলাম দুপুরের দিকে আমি মেসেজ করলাম যে হাই কেমন আছো, ভালো আছো তো। তো
তো ও তারপর রিপ্লাই করে, কথা হয়, তো নর্মাল যেমন জেনারেলি কথা হয়। তারপরে 2-1 দিন কথা বলতে 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 আমাদের মানে একটু যে মানে বন্ধুত্ব, ফেসবুকে বন্ধুত্ব মতো বন্ধুত্ব হয়, তাই তো নর্মালি যেমন থাকে। তো কোনো পোস্টে ও পোস্ট করলে আমি লাইক করি, ও পোস্ট করলে আমি পোস্ট করবো, লাইক করে বা কমেন্ট করে। তারপরে একবার হচ্ছে ও আমাকে বলেছিল যে তোমার যদি মনে হয় আমার অনেকদিন হচ্ছে রিচার্জ ছিল না ফোনে, প্রায় 1 সপ্তাহ মতো আমি রিচার্জ ফোনের মধ্যে করিনি, কারণ এক্সাম চলছিল, তো রিচার্জ করে দেয়নি। কারণ আমার বাবার ফোনটা দিয়ে তখন আমি ফেসবুকটা করতাম, আর দিদি বাড়িতেও মানে পিসি বাড়িতেও যেতে পারছিলাম না আমি যেহেতু, তো ওই জন্য কথা বলতে পারিনি। তো আমার এক্সাম চলছিল যেহেতু বাড়িতে ছিলাম, আর পিসি বাড়িতে মা শুতে যেতে দিত না, মানে যেহেতু ভোরবেলা উঠে পড়তে বসতে যেতে হতো, পড়তে যেতে হতো, বা অনেক কিছু কারণের জন্য আমাকে যেতে দিত না। তো তার জন্য ও গত আমি 1 সপ্তাহ মতো অনলাইন হয়নি। আর বাবার ফোনটা তো 1 সপ্তাহ 8 দিন মতো, হ্যাঁ বাবার ফোনটাতে যেহেতু রিচার্জ ছিল না সেজন্য হতে পারেনি অনলাইন। তো তারপরে হচ্ছে যখন আমি এক্সাম শেষ হয় অনলাইন আসি, তো আমি দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট এরকম ভোরে 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 মেসেজ এসছে। হ্যাঁ কি আমি প্রত্যেকদিন মেসেজ করি, প্রত্যেকদিন, মানে ও অফলাইন থাক অনলাইন থাক ডাজন্ট ম্যাটার, আমি মানে 3 দিন তারা মেসেজ করলাম যে মানে হাই 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 কি হয়েছে, কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি বললাম আমার যেহেতু ফোনে প্রবলেম হয়তো ওরও প্রবলেম হতে হয়েছে, তারপরে আবার কি জানি লিখেছিল, এত প্রবলেম যদি হয়ে থাকে তাহলে না, আমি বলেছিলাম তাহলে ব্লক করে দিতে পারতে, অনলাইন কেন হচ্ছে না, অনেক 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 কিছু মেসেজ করেছে। যেহেতু 2টো অ্যাকাউন্ট ছিল, 2টো অ্যাকাউন্ট দিয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো ছিল, তো একটা দিয়ে আবার রাগ করে ব্লক করে দিয়েছিল, আর একটা থেকে খোলা রেখেছিল। তো আমি অনলাইন এসে আমি মেসেজ করলাম ওই অ্যাকাউন্টটাতে যে আমার রিচার্জ ছিল না, আমার এক্সাম চলছিল বা কোনো কিছু এরকম বলে, তারপরে আবার কথা বল। ও না, ওখানে আবার মেসেজে দেওয়া ছিল আগে থাকতে যে এটা আমার নাম্বার, কন্টাক্ট নাম্বার দিয়েছিলাম আমি, যদি তোমার মনে হয় তাহলে আমাকে কল করতে পারো। সেই সময় 7 দিন গ্যাপের জন্য 7 দিন কথা বলিনি, তার জন্য আমার কন্টাক্ট আমি বলেছিলাম যে যদি তোমার আমাকে যদি মনে হয় যে তোমার সাথে আমার কথা বলাটা ঠিক হচ্ছে না, তুমি বলতে পারো, আমি ফেসবুক থেকে তোমাকে ফেসবুক থেকে আমি যদি অফলাইন থাকি বা কোনো কিছু থাকি, যখনই তোমার কাছে ফোন আসবে আমাকে একটা মিস কল বা মেসেজ করতে পারো, আমার এটা কন্টাক্ট নাম্বার। তো এটা আর কি বলেছিলাম। তো যেহেতু বলেছিলাম, তারপরে মানে সেই সকাল কটার দিকে, আমি রাত অ্যাকচুয়ালি আমার রিজনেরও এক্সাম ছিল, তখন আমি 12 পড়ছি না, তখন 12-এ পড়ছি আমি। তো যেহেতু 12-এর এক্সাম মানে হার্ডলি, খুব রেয়ারলি মানে ছুটি পেতাম, তো সেই জন্য যখন একটা মানে পড়াশোনার চাপ ছিল প্রচুর, তো সেই জন্য রাত্রেবেলায় মোটামুটি 2-3টে অব্দি পড়াশোনা করতাম। অনেক সময় সারা রাত পড়াশোনা করার পর ভোরবেলা ঘুমোতাম। তো সারা রাত পড়াশোনা করার পর ভোরবেলা ঘুমিয়েছি, মামুনির ফোন করেছে। ফোন করে আমার সাথে একটা ভাই ছিল, তো ওই ভাইকে আমি ধরিয়ে দিই, ভাই আমি কথা বললাম ভালো আছে না, কি আছে দেখ। আমি ভেবেছি অ্যাকচুয়ালি আমার একটা ম্যাডাম ছিল, সেই ম্যাডাম ফোন করেছে, কারণ ওনাকে মানে যেহেতু পরীক্ষা এক্সাম চলছে, তো সেই জন্য ভেবেছি হয়তো জিজ্ঞেস করবে যে কেমন কে এই প্রিপারেশন নিচ্ছি, এটা ওটা হ্যান ত্যান। এবার ভোরবেলায় ঘুম থেকে মানে ঘুমিয়ে আবার হুট করে উঠে ফোন কার ভালো লাগে রিসিভ করতে, তো সেই জন্য আমি করিনি। তো আমার ভাইকে দিই, একটা ভাই ছিল পাশে, তাকে দিই, সে কথা বলে। তো তার সাথে ও কি কথা বলছে আমি জানি না ফার্স্ট। তো তুমি কি কথা বলছিলে বলো। তো প্রথমত আমি তো ফোনটা করি কারণ হচ্ছে দেখলাম যে আমি যখন মেসেজগুলো আমি রিপ্লাই করেছিলাম যে এরকম এরকম হয়েছে, তারপরেও দেখলাম যে অনলাইন নেই, না থাক একবার কল করে জানিয়ে দেওয়া উচিত যে এরকম এরকম ব্যাপারটা হয়েছিল। তো তারপর আমি তার জন্য ফোনটা করি। তখন ফোনটা যখন করি, তো প্রথমে তো আমি বুঝিনি যে কে ধরেছে, আমি ভেবেছি হয়তো ওই ধরেছে, কারণ ওর ফোন তো ওই ধরবে। তো দেখলাম, আমি জিজ্ঞেস করলাম যে এরকম মানিক আছে, আর আমার একটা অন্য নাম বলেছিলাম ওকে, তো ওই নামটা দিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম যে কারণ আমি আসল নাম বলিনি তখন অবধি। তো আমি বললাম যে আমি বলছি এরকম এরকম মানিক আছে, বললো যে হ্যাঁ, না বললো যে এখন নেই না কি বললো, মানিক না নিক বলেছিলিস, নিক আছে বলেছিল, বললো যে না নেই বা কোনো কিছু বলে কেটে। ও তখন বলেছিল মনে হয় যে না ও নেই, ও বললো পরে ফোন, মানে ও বললো পরে ফোন করতে, ও বলেছিল যে না ও নেই বাট ও বললো পরে ফোন করতে। হ্যাঁ, তো যেহেতু ওটা বাবার ফোন ছিল, তো আমি আর বেশিক্ষণ না কোনো কিছু না বলে আমি ঠিক আছে তাহলে আমি রাখছি বলে রেখে দিয়েছি। ভয় ভয় ফোন করেছি, যেহেতু লুকিয়ে বাবার ফোন নিয়ে ফোনটা করেছিলাম আর কি। তো তখন তারপরে বললাম যখন, তখন তার 10 থেকে 15 মিনিট পরেও আবার আমাকে ঘুরিয়ে কল করে।
তো কল করে তখন বললাম পুরোটা, তখন কথা পুরো ভালো ভয় ভয় কল মানে ফোন করেছিলাম। হ্যাঁ, তখন ভালোভাবে কথা হচ্ছিল। তো তারপর থেকে মাঝে মাঝে আমাদের ফোনেও কথা হতো, খুব রেয়ার হতো। তো 1-2বারও ফোন করেছিল, যখন আমার বাবাও রিসিভ করে নিয়েছিল বা মাও হয়তো রিসিভ করেছিল, তখন যাই হোক কিছু একটা মেয়ের গলায় কথা বলেছিল 2-3 বার। তখন এরকম ভাবে ম্যানেজ দিয়ে দিয়েছিল। তো কথাটা হচ্ছে তারপরে যখন আমি আবার পিসি বাড়িতে যখন শুতে যেতাম, তো তারপর আমার ঠাম্মির একটা ফোন ছিল, তখন ঠাম্মির একটা ছোট ফোন ছিল। তো ওই ফোনটা নিয়ে মাঝে মাঝে আমি ওর সাথে কথা বলতাম রাতে। তো ওই ফোনটা নিয়ে একদিন এটা একটা ফানি স্টোরি ওর মধ্যে। তো ওই ফোনটা নিয়ে আমি একদিন শুতে গেছি, তো ও আমাকে কল করেছে, কথা বলছি। এবার তখন বাজে প্রায় 12:30 মতো। তো এবার ওই ফোনটায় দেখছি আবার একটা কল ঢুকছে। কে কল করছে? আমার মা। তারপরে তাড়াতাড়ি করে ফোনটা কেটে সুইচ অফ করে দিই, সুইচ অফ করে ফোন লুকিয়ে ফেলি। তো এবার মা তো তারপরে খুঁজে বেড়াচ্ছে, সবাই ওই ফোনটা অ্যাকচুয়ালি খুঁজতেই ফোনটা করেছে, যেহেতু বিজি পেয়েছে সবাই মানে আমাকে সন্দেহ করতে শুরু করে দিয়েছে। তারপর থেকে আমি তো ফাঁস গেল আর কি কাপে। তারপরে তো ওই ফোনটা দিয়েও আর কল করা যেত না সেরকম একটা। তো তার জন্য ওই ফোনটাতে একদিন ও আবার কল করেছিল রাত্রেবেলার দিক করে, কারণ আমি যেহেতু রাতে কল করতাম। তখন বম্মা মনে হয় ধরেছিল ফোনটা, বম্মা ধরেছে। তখন আমি যেহেতু ফেক নাম বলেছিলাম ওকে, তো আমার ওই ফেক নামটাও বলেছে যে আছে, নামটা আমি এখন বলতে পারছি না। তো তখন ও বললো যে আমাকে যখন বলেছে না এটা রং নাম্বার, তখন বম্মা বলছে না এই নামে তো কেউ থাকে না, রং নাম্বার। তারপরে তুমি আবার আমার আসল নামটা মনে বলেছিলে। আসল নাম জানি না আমি তখন। না তখনও জানো না? আসল আমি জানি না, এই মাল ন করলে আসল জানি না। এবার টুইস্ট কোথায়, যখন আমরা 6 মান্থ মতো আমরা কথা বলি ফোনে, ভিডিও কলও কখনো দেখিনি, ঠিক আছে। ওকে কল করতাম বাস নর্মালি ফ্রেন্ড হিসাবে কথা বলতে আমার ব্যাপার না, আমরা নর্মালি ফ্রেন্ড হিসেবে কথা বলতাম, ফেসবুক ফ্রেন্ড হিসেবে। মানে ফ্রেন্ডের কি হয় যে চলো কথা বলবো, এই তখন অ্যাকচুয়ালি কি নতুন তখন ফেসবুকটা বেরিয়েছে, এটা সবাই জানে যে নতুন ফেসবুক খুললে সবার সাথে এখন কি কারোর সাথে সেরকম চ্যাটিং করলেও ইগনোর করে দিই বা কোনো কিছু, তখন এই ব্যাপারটা কিন্তু ছিল না। তখন অনেকেই মেসেজ করতো, মেয়ে বলো ছেলে বলো, ডাজ নট ম্যাটার। তখন আমাদের মানে সবাই ফোন এসেছে, হ্যাঁ ফোনটা ফেসবুকটা সবাই নতুন একটা ব্যাপার, ফেসবুকে বেশ সবার সাথে চ্যাটিং করবো, ওটা একটা আনন্দ অন্যরকম ছিল। ফেসবুকে ভিডিও পোস্ট করবো, সবাইকে রিপ্লাই, ভিডিও না সরি ফটো পোস্ট করব, লাইক করব। এখন যেমন সবার মধ্যে একটা ইগো আছে বা কোনো কিছু, যে ও মেসেজ করছে রিপ্লাই করব না বা দেখব না, তখন কিন্তু ব্যাপারটা ছিল সবার সাথে চ্যাটিং করতাম বা ও করতো আমি করতাম, যারা তখন নতুন ফেসবুক ইউজ করছিল সবাই করেছো, এটা সবাই করেছো। আমি 2018-র কথা বলছি, 2018 ওটা হচ্ছে 18, হ্যাঁ 18-র কথা বলছি। তো তখন ধরো টাইমটা কিরকম হবে, জুন মাস মতো এরকম টাইম হবে। তো তুই বল তখন তারপরে ওই আসার ব্যাপার। তো তারপর কথাবার্তা হয়, নর্মালি আমার সাথে ফোনে কথা হয়, মাঝে মধ্যে ফোন করি, ফেসবুকে কথা বলি, প্লাস হচ্ছে যখন মোবাইলে রিচার্জ না করে তখন আমরা কি বলে ওই SMS এর মাধ্যমে কথা বলি, SMS ভালো চার্জ করি, টুকটাক কথা হতো আমাদের। তো আমার প্রায় কথা হতো। তা আমার এক বন্ধুর দিদির বিয়েতে গেছিলাম, তো গিয়ে জাস্ট নর্মালি আমরা যেমন এনজয় করি সেরকম এনজয় করছি, কথা বলছি। তারপরে হঠাৎ করে মনে হয় যে একবার ওকে কল করি, এবার মানে যাই না কেন হঠাৎ মাথায় চলে আসে যে একবার এতদিন যখন কথা বলছি ওকে দেখা করা দরকার, দেখা করা উচিত। আমি যত চিনি না ভাই, এবার ছেলে বেরোবে না মেয়ে বেরোবে বোঝা মুশকিল, কারণ অনেকে এখন মেয়ের গলার নকল করে কথা বলতো তখন, এখন হয়তো অনেকে বলে। তো যেহেতু আমি ওর বাবার সাথে কথা বলছিলাম মেয়ের গলা নিয়ে, আমার সাথে তো প্র্যাঙ্ক করতেই পারে, তো সেই জন্য আমি নর্মালি ওকে ফোন করে জিজ্ঞেস করি, ম্যাডামের অ্যাপয়েন্টমেন্ট নিই যে ম্যাডাম কখন থাকবেন, ম্যাডামের সাথে কখন দেখা করা যাবে। তো আমি যাই ওর সাথে কথা বলার জন্য, ফোন করি, বাড়িতে ফোন করে বলি যে এর মধ্যে কি কখনো দেখা করা সম্ভব, ঘুরিয়ে কথাটা বলেছিলাম। কি বলেছিলাম আমি কথাটা না কি এর মধ্যে না, তো এতদিন ধরে যখন কথা বলছি তো আমাদের তো সামনাসামনি একটু মানে দেখা নর্মাল তো করাই যেতে পারে, বন্ধুর মতো বা কোনো কিছু এরকম, মানে জাস্ট দেখা তো করাই যেতে পারে, এরকম কিছু একটা বলেছিল না। আমি বলেছিলাম আমি যখন ও না বলেছিল, তারপর 2-3 দিন ধরে আমি অনেকবার মানে হয় যে কথা বলতে ওকে বলি যে না ঠিক আছে 2-3 বার পয়েন্ট বাড়াস, মেন আমার পয়েন্ট ছিল দেখা করার, মানে ঠিক আছে কারোর সাথে দেখা করলে তো খারাপ হতে পারে না,
দেখা তো করাই যায়, নর্মালি বন্ধু হিসেবে কথা বলতেই পারি। তাই যদি আমাকে তোমার সামনাসামনি দেখে ভালো লাগে তাহলে কথা বলবে, নাহলে যেমন কথা বলছিলাম কথা বলবে, নাহলে ব্লক করে দেবে, দ্যাটস ইট। কারণ আমার মনে হয় দেখা করা খুব ইম্পর্টেন্ট ছিল, তো আমি সেভাবে বলি। ওকে ম্যানেজ করে অনেক কথা বলে, অনেক ছলে কৌশলে এটা ওটা বলে ফাইনালি দেখার একটা সুযোগ চলে আসে। তো দিনটা ছিল হচ্ছে ওই আমার মানে সেই সময় আমি আমার মা আমার সবসময় একটা DSLR ক্যামেরা কিনে দেয়। তো তখন আমি জাস্ট ফটোশ্যুটের জন্য এদিক ওদিক যেতাম, নিজের ফটোশ্যুট করার জন্য, নিজের জন্য ফটোশ্যুট করতাম। বন্ধু, আমি, আমার একটা ভাই ছিল, ওকে নিয়ে গেছিলাম ফটোশ্যুট করতে। তো আমরা দুজনা, আমাকে ও বলেছিল যে ব্যান্ডেলে আসবে, কিন্তু ব্যান্ডেলে নেমে যেহেতু রানাঘাট থেকে আমি বলি ঘাটি হয়ে যেহেতু আসবে, তো আমি বলেছিলাম ব্যান্ডেলের একটা মানে ব্যান্ডেলের পরের স্টেশন, বর্ধমান লাইনের পরের স্টেশনটাতেই নামবে, আমার বাড়ির একদম কাছে ওই স্টেশনটা, নাহলে ব্যান্ডেলটা অনেকটা দূর হয়ে যাবে, আমি যেতে পারবো না, আমাকে ছাড়বে না অত দূর। তো আমি বলেছিলাম যে ওই স্টেশনটায় আসতে, আদিসপ্তগ্রাম তো স্টেশনটার নাম, তো ওখানে আসতে বলেছিলাম। ও মানে অত কিছু না বলে ঠিক আছে, পুরো ঘটনা আমি বলি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যেহেতু দেখো এতদিন ধরে কথা বলার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি যে কখন দেখা করবো, এই করবো সেই করবো, তো আমার সাথে নর্মালি কথা হচ্ছে ঠিক আছে তুমি চলো এই স্টেশনে চলে আসো, যে স্টেশনের নাম বলো আছে তোমরা, সেখানে চলে আসো, দেখা করে নিচ্ছি, আসবো আমি, আসবো তুমি আসো, দেখা করে নেবো, ঠিক আছে। তো আমি মানে মনের মধ্যে দুটো লাড্ডু ফাটে যে চলো দেখা করবো, যখন তাড়াহুড়োর মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাই। তো তা বেরিয়ে গিয়ে মোটামুটি দুপুরবেলা 11টা সাড়ে 11টাতে বাড়ি থেকে বেরোই, আস্তে আস্তে অনেক সময় লেগে যায়। তাও একটার মধ্যে মোটামুটি নৈহাটি স্টেশনে আমি পৌঁছেছি। নৈহাটি স্টেশনে ফোন করছি যে কোথায় আছো, আমি এবার কোথায় যাবো। তো ও তো বলতে পারে না, ও ঠিক আছে বললো, ও বললো যে না তখন তুই ফোন ধরিসনি, ও ফোন বলছিলাম যখন ও বেরিয়েছে, কথা হচ্ছে তখন আমাকে মেসেজ করেছে বেরিয়ে, আমি তো এবার আমার বাড়ি থেকে তো আমি ডাইরেক্ট যাবো না, ওখানে পাশে আমার একটা বান্ধবীর বাড়ি ছিল, তো ওর বাড়িতে প্রথমে গেছি, ওর বাড়ি যাওয়ার পরে ওখান থেকে ঠিক করেছিলাম যে বিকালবেলা যাবো বা কোনো কিছু, তো মাকে বলে গেছিলাম যে ওদের বাড়ি যাচ্ছি। এবার ফোন তো আমার কাছে তখন নেই, ফোন রয়েছে বাড়ি, ফোন ছিল না, ফোন তো আমার না, বাবার ফোন আমাকে নিয়ে যেতে দেবেও না। তো আমি জাস্ট মেসেজটা করে আমি বলে রেখেছি যে ঠিক আছে, মানে ও বেরিয়েছে বলেছে, আমি ওখান থেকে চলে গেছি ওখানে। তো ওখান থেকে আমিও বেরোবো ঠিক করেছি। আমার এবার একটা জিনিস কনফিউশন কি হয়েছে, যে টোটাল নাম্বারটা আমার মুখস্থ লাস্টে দুটো সংখ্যা গোলমাল হচ্ছিল। আমি মুখস্থ করতে করতে বাড়ি থেকে বেরিয়েছি, পুরোটা মুখস্থ হয়েছে, কিন্তু লাস্টে দুটো নাম্বার আমার মনে হচ্ছিল যে এটা হবে না ওটা হবে। এবার ওর কাছে যার বাড়িতে গেছি, ও মানে আমরা তখন 9-এ পড়ি, আমাদের দুজনের কারোর কাছে ফোন নেই। ওর বাবার ফোন থেকেও তাও ওদের বাড়ি থেকে অনেকবার ট্রাই করেছি যে এই নাম্বারটা ওই নাম্বারটা, লাস্টে মনে হয় 55755 এরকম কিছু ছিল ওই নাম্বারটায়। তো তখন আমি ভাবলাম যে ট্রাই করতে 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 স্টেশনে গেছি, তো স্টেশনে বসেই রয়েছে, আমি ভাবলাম তাও তো বলে তো দিয়েছি ঠিকানা বা স্টেশনের নাম, ও তো অ্যাড্রেস বলে নিশ্চিত যে আসবে, হয়তো চলে আসবে। ওয়েট করছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে। এবার ওর ফোনে আমার মা আবার ফোন করছে, মানে ওই বান্ধবীটার বাবার ফোনটাতে আবার কল করছিল যে আমাদেরকে আসার জন্য বা কোনো কিছু, এত রাত হয়ে গেছে কোথায় বা কোনো কিছু। তো ও আবার আমার বাবার ফোনে ফোন করছিল বারবার, মা হয়তো 2-3 বার রিসিভ করেওছে, কথা বলতে পারিনি, কথা বলেনি। এবার তোমার ওখানে কি হচ্ছিল তুমি একটুখানি বলো। মানে যেটা বলছিলাম যে আমি নৈহাটি চলে এসেছি অনেকক্ষণ আগে, 1:30 বাজে, তখন নৈহাটি স্টেশন বসে আছি। আমি ভাবছি যে এবার কোন ট্রেনে যাবো, মানে ট্রেন দেখলাম, তখন ওই মোবাইলের ওয়াইজ ম্যাপটা ছিল না, সেই জন্য আমি দেখতে পারতাম না যে কোথায় ট্রেনটা আছে না কোন স্টেশন যাবো। তখন অনেকে জিজ্ঞেস করি, বলে ঠিক আছে ব্যান্ডেল স্টেশন, ব্যান্ডেলে যাই, যেখানে আমি কখনো আমার জীবনে কখনো আমি যাইনি মানে ওই লাইনে, মানে যেখানে আমি বলেছিল চট্টগ্রাম স্টেশনটা, কখনো আমি নিজের নামে শুনিনি যে এরকম নাম থাকতে পারে। তা ব্যান্ডেল নামার পর ওখানে বসি, অনেককে জিজ্ঞেস করি যে একটা স্টেশনের নাম, যে এর পরের স্টেশনের নাম কি, কেউ বলছে হুগলি, কেউ বলছে ত্রিবেণী, কেউ বলছে বাঁশবেড়িয়া, মানে হাজার স্টেশনের নাম, আদিসপ্তগ্রাম নাম কেউ বলছে না, কেউ জানে না। তখন জিজ্ঞেস করলাম যে আর কোনো স্টেশন আছে, বলছে না আর কোনো স্টেশন নেই এরিয়াতে, ব্যান্ডেলের পরে এই এরিয়া। তাই আমাদের জানি না যে ওখানে অনেক চেনে না, অনেকে হয়তো নাই চিনতে পারে, অনেকে যে অনেক দূর থেকে এসে। আমিও এমন জিজ্ঞেস করি লোককে, তারা জানেই না, এখানকারই লোকটা। ইউপি থেকে একটা ভদ্রলোক বসে আছে, জিজ্ঞেস করি দাদা এখানে এই স্টেশন আছে, বলছে হামকো নেই মালুম ভাই, উস সাইড মে যাও যাকে পুছো। চাওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভদ্রলোকে জানে না। আমি মানে অ্যাকচুয়ালি আমি নাম তো জানতাম না, নাম জানতে চলে যেতে পারতাম, আমি নামটা ঠিক মতো মাথায় ছিল না কি নাম,
ঠিক আছে, নামটা আমি ওর মাথায় ছিল যখন পৌঁছাবে আমাকে কল করবে, আমি বলে দেবো। এবার আমি তো লজ্জায় বলতে পারিনি যে আমি বাবার ফোন থেকে কথা বলি বা কোনো কিছু, আমি ফোনটা ক্যারি করতে পারবো না। তো আর ও নাম্বারটা ভুলে গেছে, সেজন্য আমাকে কল করতে পারে না। তো যেহেতু ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট তখন হয়নি, তখন আমি আমার ভাই দুজন বসে বসে চিন্তা করছি। তার মধ্যে আমি ছাতা নিয়ে ঘুরতাম, আমাকে প্রচুর ছাতা নিয়ে, আমি রোদ্রে বেরোলেই ছাতা নিয়ে সবসময় বেরোতাম, ঠিক আছে। তো আমার ছাতাটা নতুন ছাতা কেনা ছিল ভাই। বসছিলাম একটা মানে বসার জায়গা ছিল, সে বসে আছি 1 নম্বর প্ল্যাটফর্ম ম্যান্ডেশন বসে আছি। বসতে বসতে হঠাৎ করে না মানে পাশ থেকেই ছাতাটা গায়েব হয়ে গেছে, ঠিক আছে। গায়েব হয়ে গেছে, না বুঝতে পারিনি কি কেন গায়েব হয়ে গেছে। চিন্তা মাথায় ভাবছি যে কখন যাবো, এটা ওটা আমাকে ধোকা দিল নাকি মেয়েটা। হ্যাঁ, যে ভাই নাম বললো এই স্টেশন, চলে আসলাম এখানে, ফোন রিসিভ করছে না, ফোন করছি মা বাবা ধরছে, আজব ব্যাপার। তা আমার ভাইটা বললো কি যে দাদা একটা কাজ কর, মেয়েরা আমার তোকে ঠকিয়েছে, তুই বাড়ি চ। আর ভাই এটা তো ঠিক করলো না। যাই হোক, তোমার ঠিক আছে, আমাকে বলতে হতো যে তোমার সাথে মজা করছি, আমি মেনে নিতাম, কিন্তু এই জিনিসটা ঠিক করলো না, আমার একটা দিন পুরো নষ্ট করলো, আমার ইমোশন নিয়ে খেলা করলো। সেটা আমার ওই আমার মানে মনের ভেতরে ওই অরিজিৎ সিং এর গান চলছে, ঠিক আছে, বাংলাদেশে গান চলছে যে মন মুনিয়া কান্দের, এসব গান চলছে, স্যাডনেস ভরা একটা খুব খতরনাক লাইফে চলে গেছি। মানে আমি এতটাই খারাপ সিচুয়েশনে পড়ে গেছি, ছাতাটা নিয়ে চলে গেছে এক ভদ্র মহিলা। যাই হোক, জিজ্ঞেস করতে বলছে ছাতা নিয়ে নি, ব্যাগের মধ্যে গিয়ে ছাতা। আমি তখন সিচুয়েশন কিছু বলতে পারিনি। তা আমি আরও প্ল্যান করে ঝরো হাঁটাও বাড়ি, যখন মানে যখন ধোকা যখন খেয়ে গেছি, আর কোনো কথা না, আর কোনো কিচ্ছু হবে না, ডাইরেক্ট নাম্বার ও বাবার নাম্বারটা ব্লক করে দিলাম, মানে বাবার নাম্বারটা ব্লক করে দিলাম। তো গাইস, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। এটা কিন্তু জাস্ট পার্ট 1 ছিল, আর পার্ট 2 আসছে এই চ্যানেলে চলে আসবে, আমার এই ফেসবুক আইডি দিয়ে চলে আসবে, বা আমার এই ইউটিউব ফেসবুক দুটো আইডি দিয়ে চলে আসবে, দেখতে পারবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। বেশি বেশি করে শেয়ার করো যাদের আমাদের যে স্টোরির সাথে রিলেট করে। আর দেখো হচ্ছে 700 সাবস্ক্রাইবার হতে আর 5টা লাগবে সাবস্ক্রাইবার, তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। 1000 সাবস্ক্রাইবার আমাদের খুব তাড়াতাড়ি হতে চলেছে, আর হয়েও যাবে আশা করছি। তোমাদের সাপোর্টের জন্য এখন প্রায় 700 হতে যাচ্ছে, জাস্ট আর একটু যদি একটু ভালোবাসা দেখাও, তাহলে সত্যি বলছি 1000 হতে খুব একটা টাইম লাগবে না। তো আশা করছি আমাদের এই ভিডিওটা তোমাদেরকে একটু ভালো মানে এন্টারটেইন করেছে। আরও অনেক ভিডিও অনেক স্টোরি আমাদের মধ্যে আছে, যেগুলো তোমাকে জানাবো পার্ট করে, প্রত্যেকটা পার্টে জানাবো। অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তো এই জন্য যতটা পারলাম তোমাদেরকে এই পার্টটাই বললাম। তো তাড়াতাড়ি মানে কমেন্ট করে জানিও যে নেক্সট পার্টটা কখন আসবে। তাড়াতাড়ি তোমরা যত তাড়াতাড়ি কমেন্টে জানাবে বা যত তাড়াতাড়ি রেসপন্স দেবে ভিডিওতে, তত তাড়াতাড়ি আমাদের নেক্সট পার্টের ভিডিওটা চলে আসবে। তো চলো লেটস গো, একদম চলো লেটস গো, যাওয়া যাক। টাটা টাটা।